আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছো তোমরা? আজকে আমরা যেই টপিকে কথা বলবো সেটা হচ্ছে তুমি কি সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার জন্য পড়বা, নাকি এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো বা করতে চাচ্ছ এটাই কন্টিনিউ করবা? এখন কোনটা তোমার জন্য ভালো হবে? এখন এই জিনিসটা কোনটা ভালো হবে ইট ডিপেন্ডস অন ইওর সিচুয়েশন। তোমার সিচুয়েশনটা আসলে কি? তুমি কি দ্রুত জব পেতে চাচ্ছ? তোমার কাছে হাতে কি সময় আছে? তুমি কি এখন পড়াশোনায় আগ্রহী, মানে নিয়মিত পড়াশোনা করতে পারবা? এরকম অনেক কোশ্চেনের ওপর তোমার এই সিদ্ধান্তটা ডিপেন্ড করতেছে। চলো এই সিদ্ধান্তটা যেন তুমি সহজে নিতে পারো, সেই প্রয়াসে আজকের এই গাইডলাইন ভিডিও। প্রথমে আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে তোমার ক্যারিয়ার প্ল্যান নিয়ে। প্রত্যেকটা মানুষের একটা ক্যারিয়ার প্ল্যান থাকা উচিত। সে আসলে জীবনে কি করতে চায়, জীবনের কোন পর্যায়ে গিয়ে সে নিজেকে আসলে কি হিসেবে দেখতে চায়, এটা কিন্তু একটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তুমি যদি চাও যে নিজেকে একজন হেলথ কেয়ার প্রফেশন হিসেবে, হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে দেখতে, তাহলে তোমার জন্য নার্সিং কিন্তু একটা সেরা অপশন। কেননা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু একজন হেলথ কেয়ার প্রফেশন হইতে পারবা না। একজন হেলথ কেয়ার প্রফেশনাল হইতে তোমার জন্য প্রয়োজন হবে হয় মেডিকেলে পড়া, নাহলে নার্সিংয়ে পড়া, অথবা এই রিলেটেড সেক্টরে পড়াশোনা করা। তো তুমি যদি চাও নিজেকে যে মানুষের সেবা করবা এবং নিজে মানুষের সেবা করার মাধ্যমে একটা ভালো ফিল করো, তোমার মধ্যে একটা বেটার ফিল আসে, তাহলে তুমি নার্সিংটাকে চয়েস করতে পারো। কিন্তু তোমার যদি এমন মনে হয় যে না, আমার হসপিটাল ভাল লাগে না, আমার নাইট ডিউটি ভাল লাগে না, আমার মানব সেবা দরকার নাই, তাহলে তুমি না যেখানে আছো মেইনলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়, সেখানে ক্যারি অন করতে পারো। এবং যেটা করতে পারো সেটা হচ্ছে কন্টিনিউ করার পাশাপাশি নিজের যে দক্ষতা, নিজের যে যোগ্যতা, সেগুলো বাড়ানোর জন্য যে আদার্স স্কিলগুলো আছে সেগুলো তোমার বাড়ানোর জন্য কাজ করে যেতে পারো। এটাই তোমার জন্য বেটার হবে। অনেক ধরনের স্কিল আছে, কম্পিউটারের রিলেটেড স্কিল আছে, তোমার হচ্ছে যে আদার্স আমাদের হচ্ছে যে স্কিল আছে। এই জিনিসগুলো কিন্তু তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকো, তাহলে এই স্কিলগুলো ডেভেলপমেন্ট করার মাধ্যমে তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। টাকা পয়সা আসলে একটা অ্যামাউন্ট মাত্র। এখন কোন মাধ্যম দিয়ে করতেছো, মাধ্যমটা হালাল হইলেই হইলো। নার্সিং কি জাতীয় বিশ্ববিদ্যালয় বা যে কোনো চাকরি, কোনো চাকরি কিন্তু ছোট না। তো তারপরে জিনিসে আসি, কত দ্রুত চাকরিতে যেতে আপনি চান, ঠিক আছে, বা তুমি চাও যে কত দ্রুত আসলে চাকরিতে জয়েন করবা। তুমি যদি চাও যে আমার পারিবারিকভাবে আমার দ্রুত আর্নিং সোর্স দরকার, তাহলে নার্সিং কিন্তু তোমার জন্য একটা ভালো অপশন হতে পারে। কেননা তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, তাহলে চাকরির কোনো নিশ্চয়তা নেই। কিন্তু নার্সিং যদি পাশ করো, তাহলে যারা নার্সিংয়ে পড়তেছে এবং কর্মঠ, দুইটা জিনিস, এক নার্সিংয়ে পড়তেছে এবং কর্মঠ, ছাত্র জীবন থেকেই তাদের স্কিল বাড়ানোর জন্য ট্রাই করতেছে, তারা কখনো বসে থাকে না। বিশ্বাস করো, তারা কখনো বসে থাকে না। নিজের দায়িত্ব নিয়ে বলতেছি, তারা বসে থাকে না। কিন্তু যারা কি করছে জানো, এই যে নার্সিংয়ে চান্স পাইছে, এই 4টা বছর যে তার কাছে ছিল, হয় প্রেম করে কাটাইছে, না হলে সময় নষ্ট করছে, যাচ্ছে তাই ভাবে নষ্ট করছে। সে চাকরি কিভাবে পাবে বলো? তার নাই কোনো স্কিল, না জানে কম্পিউটারটাকে সুন্দরভাবে অপারেট করতে, না আছে তোমার আইএলসের কোনো ডিগ্রি, আইএলসের কোনো হচ্ছে রেজাল্ট, আইএলস পরীক্ষায় দেয় নাই সেটা তো দূরের কথা, নার্সিং যে পড়ছে সেই সাবজেক্টগুলো ভালো করে পড়ে নাই। তো সে চাকরি কিভাবে পাবে? চাকরির বাজার কি এতই সোজা? শুধু আশা দেখালেই হবে যে নার্সিং পড়ো তাহলেই চাকরি হয়ে যাবে? আরে বাবা, প্রত্যেকটা যে সময় তোমাকে নিজের স্কিল বাড়াইতে কাজ করতে হবে। যদি নিজের স্কিল বাড়াইতে প্রত্যেকটা সময় কাজ করো, এই 4টা বছর বা 3টা বছর যারা ডিপ্লোমা করতেছো, এটা যদি করতে পারো, দেন তোমার জন্য চাকরি অপেক্ষা করবে। অন্যথায় তুমি চাকরি খুঁজেও পাবা না, 6,000 টাকা বেতনে চাকরি করতে হবে। সো নিজেকে কোথায় দেখতে চাও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা ডিপেন্ড করতেছে তোমার এই 4টা অথবা 3টা বছর। বিএসসি যারা করতেছো তাদের জন্য 4টা বছর, আর যারা ডিপ্লোমা করতেছো তাদের জন্য 3টা বছর। কিভাবে ইউটিলাইজ করতেছো এর উপর ডিপেন্ড করতেছে তুমি লাইফে আসলে কত দূর পর্যন্ত যেতে পারবা। এই নার্সিং করে আমাদের ঢাকা নার্সিং কলেজ থেকে অনেক আপু ভাইয়া এখন বিদেশে, বিভিন্ন দেশে তারা কিন্তু জব করতেছে, পড়াশোনা করতেছে এবং অনেক বড় বড় অর্গানাইজেশনে কাজ করতেছে। সো তোমার এটা ভাবার কারণ নাই যে নার্সিং দেশের মধ্যেই সীমাবদ্ধ, বরঞ্চ দেশের মধ্যেই এর তোমার সীমাবদ্ধতা অনেক বেশি। বাইরের দেশে সীমাবদ্ধতা আরও কম, বাইরের দেশে সুযোগ সুবিধা আরও বেশি। তোমরা আমার গাইডলাইন ভিডিওগুলো দেখো, তাহলে নার্সিং সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবা। এই সেশনে আমরা 40টা গাইডলাইন দিচ্ছি এই প্লেলিস্টে, তোমরা নেক্সট ভিডিওগুলো দেখতে আমাদের সাথেই থাকো। তারপরে দেখি নিয়মিত পড়াশোনা কতটা জরুরি। নার্সিংয়ে পড়তে হলে নিয়মিত পড়াশোনা করা এটা খুবই জরুরি। কেননা এটা যদি না করো, তাহলে পরীক্ষায় পাশ করা থেকে শুরু করে ভালো একটা রেজাল্ট আনা খুব কষ্ট হয়ে যায়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এটা না।
তারপরে পরিবারের আর্থিক অবস্থা এই সম্পর্কে তোমাকে ভাবতে আমি অনেক আগেই বলছি। সো এই সম্পর্কেও তোমার ভাবতে হবে যে তুমি দ্রুত ইনকাম করতে চাও নাকি রিল্যাক্সে ইনকাম করতে চাও। আচ্ছা, আপনি কি বাস্তবমুখী শিক্ষাতে আগ্রহী? মানে তোমাকে আসলে বুঝতে হবে যে তুমি কি মেডিকেল সেক্টরে এই রিলেটেড কাজ করতে চাচ্ছ, মানে হাতে কলমে এই জিনিসগুলো করতে চাচ্ছ, তুমি কি হচ্ছে যে বাইরে গিয়ে কাজ করতে বেশি সুইটেবল ফিল করো, নাকি ঘরে বসে কাজ করতে বেশি সুইটেবল ফিল করো, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে, বুঝছো? তো এই জিনিসগুলো তুমি যদি ক্ল্যারিফাই করো, সবগুলো নিয়ে যদি একটু ভাবো, তাহলে খুব সহজেই কিন্তু তুমি তোমার ডিসিশনে পৌঁছে যেতে পারবা যে কোনটা তোমার জন্য ভালো। সর্বশেষে তোমার জন্য অনেক বেশি শুভকামনা, এবং আমাদের এই প্লেলিস্টে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে কিভাবে তুমি নার্সিংয়ের প্রিপারেশন নিবা, কোন জিনিসগুলো পড়তে হবে, কোন বই পড়তে হবে, কোন কোর্স করতে হবে। সো তুমি যদি চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং তোমরা এই ভিডিওগুলো নিয়মিত দেখতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।